রোজার দাম আছে, ওই নবী আছে তেলাওয়াতের দাম আছে, ওই নবী আছে হজের দাম আছে। নবী নাই, নবী কই তার ঈমান নাই। ইয়া রাসূলুল্লাহ এক প্রকার ইলম সেটা মাদ্রাসায় পাওয়া যায় না। ওই ইলমটা সোহবতের দ্বারা হাসিল হয়, ওই ইলমটা খেদমতের দ্বারা হাসিল হয়, ওই ইলমটা আল্লাহর ওলিদের মুখ থেকে নিতে হয়। ওই ইলমটা স্বয়ং আল্লাহর পক্ষ থেকে আসে। ওই ইলমের নাম হলো ইলমে লাদুনী। এই সোহবতের দ্বারা খেদমতের দ্বারা যদি সেই ইলমটা অর্জন হয়ে যায়, তাহলে চাঁদপুরের বান্দা আর বান্দা থাকবে না। এই চাঁদপুরের বান্দা আমার আল্লাহর বন্ধু হয়ে যাবে। এই জন্য আমার যুবক ভাইরা, এই জন্য রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস এই ফজল শব্দের তাফসীর করতে গিয়ে বলেছেন, এই ফজল মানে হলো ইলম, আর একটা হলো রহমত। এই রহমত মানে আর কিছু নয়, রহমত মানে হলো আমার দয়াল নবীজি। আমার নবী কি রহমত না গজব? কেমন রহমত শুনো শুনো, আমার নবী কেমন রহমত শুনো। আদম নবী বলছে নবী আসতেছে, শীষ নবী বলছে নবী আসতেছে, জাকারিয়া নবী বলছে নবী আসতেছে, ইব্রাহিম নবী বলছে নবী আসতেছে, ইউনূস নবী বলছে নবী আসতেছে, ইয়াহিয়া নবী বলছে নবী আসতেছে, দাউদ নবী বলছে নবী আসতেছে, ইউনূস নবী বলছে নবী আসতেছে, মুসা কালিমুল্লাহ বলছে নবী আসতেছে, দাউদ খলিলুল্লাহ বলছে নবী আসতেছে, ঈসা রুহুল্লাহ বলতেছে নবী আসতেছে। যদি নবী না আসতো সব নবীর কথা মিথ্যা হতো। নবী আয়েশা সব নবীর কথার সিল মাইরা সত্যায়ন করেছে। আরে জয় আল্লাহু আকবার। শুনুন এতো মুসাদ্দিকুল লিমা, হ্যাঁ এটাই তো বলতেছিলাম। ও আশিক রে, আমার দেশে শান গাইতে মন চাইছে বেশি। গাইলে কি কষ্ট আপনাদের? আমি কি দলিলের বাইরে কথা বলতেছি? অনেকে যদি কিচ্ছা কাহিনী কয়, যেন শুরুর দিকে কিতাব দিয়ে শুরু করলাম, ঠিক কি না? প্রথম দিকে তাফসীরের ভাষায় কথা বলতে শুরু করছি, কারণ আমার তো দোষ বেশি। 3 ঘন্টা ওয়াজ করলো, 30 সেকেন্ড যদি এদিক কথা কই এটা কেটে না ছাড়ে, আর বাকি 3 ঘন্টা ওয়াজ কেউ ছাড়ে না। এই ইউটিউব গুলো ব্যবসা করতে করতে এরা সংসার চলতেছে। আমি কই চলুক দে, এরা তো বাঁচতেছে, চলুক দে। হ্যাঁ, খেদমত হইতেছে, প্রচার হইতেছে, কথা কোন ঠিক না ভাই? এরা সারা বিশ্বে সুন্নতের কথাগুলো প্রচার করতেছে, কথা কোন ঠিক না? তাহলে আপনারা জবান খুলে বলুন, আমার নবীর শুভ আগমনে খুশি না বেজার? ও পাগল রে, আল্লাহ কই জিবরাইল শোনো না, তুমি আসমান সাজাও, জমিন সাজাও, আসমান সাজাও, জমিন সাজাও, সাজাও বেহেশত খানা। ঈমানদারগণ জুলুস করো না, বলো ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রহবানা। ঈমানদারগণ জুলুস করো না। আশিক রে, সূরা আল ইমরানে করছেন ঘোষণা, আরে মিলাদুন নবীর অঙ্গীকার নিল আল্লাহ। মিলাদুন ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নবিয়্যিন ওয়া মিলাদুন নবীর অঙ্গীকার নিল আল্লাহ। মিলাদুন নবীর অঙ্গীকার নিল, ডাবলিউর দল দেখে না। নাম্বারটা কি? নাম্বারটা কি? এরা বুঝে না, বুঝে না, এরা দেখেও দেখে না, জেনে শুনে সত্যকে গোপন করে, কথা কন ঠিক না? এদের সাথে আমাদের কোনো সম্পর্ক। নবীর আগমনে যারা বেজার হয় তাদের মতো বদনসিব আর পৃথিবীতে কারো না, কথা ঠিক না? এই জন্য আমার যুবক ভাইরা, রহমত পেলে আনন্দ করো, ফালিয়াফরাহু মানে আনন্দ করো।
এই আনন্দটা কেমন শুনুন। আমার আল্লাহ বলতেছেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমার নবীর আগমনে নিয়ামত পাইয়া যারা খুশি হবে, ফজল পাইয়া যারা আনন্দিত হবে, এই আনন্দটা পৃথিবীর সব আনন্দের চাইতে সেরা আনন্দ। কথা বলেন ঠিক কিনা? এখন আমার নবী দুনিয়াতে আসবেন। বাবা এই জায়গাতে সরো, সরো। আপনারা এখানে সরেন, নাহলে বসুন। আপনার পিছনে অনেক লোক আছে, বসুন। বাবা ঠিক আছে, আপনারা ঠিক আছে, আপনারা বসুন। সবাই আলহামদুলিল্লাহ করেন। এটা মুহাম্মদ জিকির আল্লাহ 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 নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে, আমার জীবন ধন্য হইতো নবীরে পাইলে। আল্লাহ 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 ওয়াসআল করনি জুবা পাইলো নূর নবীর প্রেমে, আমি পাগলা কিছু চাই না, চাই যে তোমার। আল্লাহ জবান খোলো। মনসুর হাল্লাস পাগল ছিল মাওলার প্রেমেতে, মনসুর হাল্লাস পাগল ছিল মাওলার প্রেমেতে, আমার জীবন ধন্য হইতো নবীরে পাইলে। আল্লাহ 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 নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে, আমার জীবন ধন্য হইতো নবীরে পাইলে। ওই নবী আমরা চাই কি চাই না? ওই নবীর দিদার পেলে জীবন ধন্য হয় কি হয় না? আমার জীবন ধন্য হইতো নবীকে পেলে। ওই নবীর দিদার নসিবে থাকলে এমন হতে পারে গো, আজকের চাঁদপুরের মাহফিল থেকে যদি নবী নবী কইয়া রাতের বেলা বাড়ির মধ্যে যাইয়া তাহাজ্জুদের নামাজটা পড়া 80 বার দুরূদ শরীফ পড়া জুমার রাতে যদি একটু চোখটা লাগাইতে পারেন, এমন হতে পারে ভাগ্য প্রসন্ন হলে আপনারা ভাঙ্গা করে আমার নবীর দিদার দেওয়ার ক্ষমতা আছে না না? আর জোরে কন্যা আছে না না? এই জন্য আমার নবী রহমত, এই রহমত পাইয়া আমরা চাঁদপুরের মানুষ আরামের একদম হারাম কইরা লক্ষ লক্ষ টাকা খরচ কইরা আমরা মিলাদুন নবীর জুলুস করি, ঠিক নেই? মাথার গাম পায়ে ফেলাই, ঠিক নেই? নিজের পকেটের টাকা খরচ করে, ঠিক নেই? নবীর আগমনে খুশি হইলে কয়ে বেদাত। অথচ আমি তাহিরি এই মাহফিলের মধ্যে আসছি, অনেক মানুষের অন্তরের ভিতরে ঈদের আনন্দ। কথা কন ঠিক কিনা রে? এরা তো ঈদ বুঝে না, ঈদ বুঝে না, কিছু হইলেও কয় ঈদ এইটা। আরে বাবা, আনন্দ হইতে কি তোমরা দিয়ে সনদ পায়া আনন্দ মিছিল করো? আমরা কি ফতোয়া দিয়েছি? ফতোয়া দিয়েছি? তোমরা দিয়ে বিভিন্ন ধরনের নিবন্ধন ভাইয়া আনন্দ মিছিল করো, মিষ্টি খাওয়াও, আমরা কি আনন্দিত হয়েছি? তোমরা দিয়ে একজনে গেলে গা মিষ্টি খাওয়া, আর একজনে আইলো মিষ্টি খাওয়াও, ক ঈদ মুবারক, ঈদ মুবারক। আমরা কি ফতোয়া দিয়েছি? আমি বলছি যে ঈদের অনেক ব্যাখ্যা আছে, ঈদের অনেক পর্যায় আছে। এটা সব কথার দলিল খুঁজতে নাই বাবা, সব কথার দলিল খুঁজতে নাই রে বাবা। আপনি যদি এখন আমারে কোন নবীজি এই মাইক লাগাইয়া কোন সময় ওয়াজ করছে, দলিল দেন, আমার পক্ষে কি দলিল দিতে পারবো? নবীকে মাইক লাগাই ওয়াজ করছে, এগুলোকে দলিল খুঁজে দেওয়া সম্ভব? যে নবীজি কোন মাঠে, খোলা মাঠে লাইট লাগাইছে, এইভাবে দেখেন আমার পক্ষে কি সম্ভব? এই জন্য সব কথা দলিল খুঁজছেন না বাবা। কিছু আছে প্রেমের বিষয়, কথা কোন ঠিক কিনা? একটা দন্ত ভাঙ্গা হারাম, অথচ ওয়াসাল কারণী 32টা দন্ত ভেঙে ফেলে দিয়েছেন আমার নবীর মহব্বতে। কথা বলে ঠিক কিনা? হ্যাঁ ঠিক কিনা? সব জায়গায় দলিল খুঁজছেন না, সব পাগল পাগল না। কিছু পাগল এমনও আছে যারা আল্লাহ নবীর প্রেমে দেওয়ানা। আমরা কার প্রেমে দেওয়ানা? আল্লাহ নবীর প্রেমে দেওয়ানা। এই জন্য আমি বলেছিলাম
আমার নবী আপনার নবী দুনিয়ার মধ্যে এসেছেন, আপনারা বলেন আমার নবী কি রহমত না গজব? আমার নবী কেমন রহমত, নিজে মার খায় কিন্তু কাউকে মারে না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য মা আমেনা বলেন, আমাকে এক এক সময় এক এক নবী আয়েশা বলতেছে, আমেনা ও আমেনা গো, আপনার মাঝে নূর নবী এসেছে। কোন নবী এসেছে? আল্লাহ বলে কদ জাআকুম মিনাল্লাহি নূর, অবশ্যই আমি আল্লাহর পক্ষ থেকে নূর এসেছে। 27টা তাফসীরের মধ্যে একটা তাফসীর, যেই তাফসীরের নাম হলো তাফসীরে জালালাইন। এটা আলিয়া মাদ্রাসায় পড়ানো হয়, কওমি মাদ্রাসায় পড়ানো হয়। অনেকে বলেন নূর দিয়া নাকি কোরআন বুঝাইছে। আমি বললাম তারা হলো কিতাব সুর, তারা কিছু না না, ওই তাফসীরে জালালাইনের মধ্যে এসেছে নূর মানে হলো আমার নবী, আর কিতাব মানে হলো কোরআন শরীফ। এই জন্য আমার যুবক ভাইরা, আমার নবী নূর হিসাবে এসেছেন। হযরত আদম সফিউল্লাহ বলে নবী এসেছে, ইদ্রিস আলাইহিস সালাম বলে নবী এসেছে। মা আমেনা বলে আমি এইভাবে মাসের পর মাস নবী গোল আমার ঘুমের ঘরে আয়েশা স্বপ্নে পয়লা দিয়া যায় নবী এসেছে। মা আমেনা বলে এই দুনিয়ার মধ্যে যখন সন্তান পেটের মধ্যে আসে মানুষে মাস গণনা করে, আমিও সংবাদ পাইতে পাইতে মাস গণনা করলাম। কিন্তু দুনিয়ার মা পেটের মধ্যে বাচ্চা গেলে পেট বড় হয়, কথা কোন ঠিক কিনা বলেন? আবার পেটটা ভারী হয়। কিন্তু মা আমেনা বলেন আমি সন্তানের সংবাদ শুনতেছি, কিন্তু আমার মধ্যে এমন কোনো আলামত আমি দেখতেছি না। এই জন্য আমি বড় চিন্তায় পড়লাম। একদিন রাতের বেলায় মনে মনে ভাবতেছি, আমি তো অনেক সংবাদ পাইলাম, কিন্তু সংবাদ অনুযায়ী মাস তো সমাপ্ত হচ্ছে, কিন্তু আমি তো এখন সংবাদ পাওয়ার পরে বাস্তব রূপ দেখার জন্য আগ্রহ। মা আমেনা বলেন আমি হঠাৎ করে যখন রাতের বেলা চিন্তায় পড়ে গেলাম, হঠাৎ করে দেখলাম আমার ঘরের ভিতরে সবুজ রঙের একটা পাখি আগমন করেছে। পাখির রং কি? আমার মাথার মধ্যে পাখির রং কি? ড্রেসের মধ্যে ড্রেসের রং কি? কিন্তু আপনারা বলেন জান্নাতের ড্রেসের রং কি? না, জান্নাতের ড্রেসের রং হলো সবুজ। এই সবুজ রঙের জামা আমাদের জন্য অপেক্ষা করতেছে। বন্ধুরে বন্ধুরে ও বাবা, আমার নবীর আম্মা বলেন আমি কিন্তু এখন ওয়াজে ঢুকে গেলাম, মায়ার সাগরে লাভ দেন, একটু পারলে দুইটা চোখের পানি ফেলাইয়া নবীর দিদারের আশা করেন। মা আমেনা বলে আমি যখন চিন্তায় পড়লাম, আমি হঠাৎ করে দেখলাম আমার ঘরের মধ্যে একটা পাখি ঢুকছে। জবানটা খুলে কোন পাখির রং কি? এই আওয়াজে মানে না জোরে কোন রং কি? সবুজ রঙের পাখি। আমরা চাঁদপুরের মধ্যে যখন গাছের ডাল দেখি, ওই ডালের মধ্যে যখন পাখি দেখি, ওই পাখির গায়ের মধ্যে ডানা কি একটা না দুইটা? কিন্তু মা আমেনা বলেন আমি যখন আমার ঘরের মধ্যে গভীর রজনীতে পাখিটা দেখলাম, আমি দেখলাম এই পাখির গায়ের মধ্যে ডানা হলো একটা। এক ডানাওয়ালা পাখি যখন আমার ঘরে ঢুকছে, আমার আর বুঝতে বাকি না, আমি সংবাদ পাইছি কুদরতি, এখন খেলাও দেখতেছি কুদরতি। এটা কেউর কুদরতের খেলা নয়, এটা স্বয়ং আমার মাওলার খেলা। এবার মা আমেনা বলেন আমি একটু টেনশন করতেছি, হঠাৎ করে পাখিটা আইসা আমার গায়ের মধ্যে এমন ভাবে তার ডানা দিয়ে একটা আঁচড় দিছে। যেই মাত্র আঁচড় স্পর্শ করছে, হঠাৎ কইরা আমার গায়ের মধ্যে যে একটা অশান্তি ছিল, সেই অশান্তিটা দূর হয়ে গেছে। একটু পরে আবার দেখলাম দুইটা পেয়ালা আমার ঘরে ঢুকছে। আমি বুঝা ফেলাইছি এটা আল্লাহর খেলা লীলা চলতেছে। দুইটা পেয়ালা পাঠাইছে, একটা পেয়ালার মধ্যে দুধ, আরেকটা পেয়ালার মধ্যে হলো মধু। আমি দুধটা যখন পান করলাম, আমার ভিতরের জ্বালা শেষ হয়ে গেছে। একটা আছে প্রেমের জ্বালা, আর একটা আছে দেহের জ্বালা, একটা আছে প্রেমের জ্বালা, একটা আছে দেহের জ্বালা, আর একটা আছে মনের জ্বালা। আমার দেহের জ্বালাও শেষ, আমার মনের জ্বালাও শেষ। আমি এখন চোখটা বন্ধ করে আমার আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলাম। ও আল্লাহ, ও আল্লাহ, নবীগণ আয়েশা যেই সংবাদ দিচ্ছে, রহমাতুল লিল আলামিনের মা নাকি আমি হব, কখন আমার জাদু মনি দেখব? চোখ বন্ধ কইরা যখন হাতটা বাড়াইছে গো, করে চোখটা যখন খুলছে,
খোলা পরে তাকায় দেখতেছেন ঘরের ভিতরে একটা অপরূপ সুন্দরী নারী দাঁড়ায় রয়েছে, যার নাম হলো মা হাওয়া। পুরাণ হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয়। যাইয়া দেখো পাক কুরআনে সূরাতুল বাকারাতে বলিয়াছে পাক জাতে, বলিয়াছে পাক জাতে আদম হাওয়া হইতে জুদা নয়। কুরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয়। কথা কোন ঠিক কিনা? যাইয়া দেখো পাক কুরআনে সূরাতুল মায়েদাতে বলিয়াছে পাক জাতে, বলিয়াছে পাক জাতে রাসূল খোদা হইতে জুদা নয়। কুরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয়। হাওয়া আসছে ঘরের ভিতরে, ডাক দিয়া বলে কে গো আপনি? ডাক দিয়া বলে আমি না, আমার ছিলেন না, আমার রব পাঠাইছি। আমি হইলাম হযরতে মা হাওয়া। এবার দেখবেন আরেকটা নারী দেখা যায়, ওই নারীটার নাম হলো হযরতে আসিয়া। দেখতেছেন আরেকটা নারী দেখা যায়, ওই নারীটার নাম হযরতে হাজেরা। দেখতেছেন আরেকটা নারী দেখা যায়, ওই নারীর নাম হলো মরিয়ম। চারটা মহিলা চার কোনা দিয়ে দাঁড়াইছে। মা আমেনা বলে আমি দেখলাম আমার মানুষটি যখন আমার ঘরে ঢুকছে, মানুষের চতুর্পাশে আমার আল্লাহ একটা নূরের পর্দা দিয়া বের দিছে। আর আসমানের দিকে যখন আমি তাকাইলাম, দেখি আমার ঘরের তলিটা ফাইটা গেছে। আর তাকায়া দেখলাম আকাশের তারকাগুলো খুইল্লা খুইল্লা আমি মা আমেনার ঘরের চতুর্পাশে চার বাতি হিসেবে লেগে গেছি। আর জোরে বলুন আল্লাহু আকবার। মা আমেনা বলে কি ব্যাপার, আপনারা কেন আসছো গো? এবার মহিলাগুলো ডাক দিয়ে বলে না, আমারে আল্লাহ পাঠাইছি। এবার যখন ডাক দিয়ে বলে আল্লাহ পাঠাইছি, ওই মুহূর্তে মা আমেনা বলে কেন আসছো? ভাই কিছুক্ষণ পরে রাহমাতুল লিল আলামিন আসবে দুনিয়ার জমিনে, আমাদের জান্নাতি হাত দিয়ে রিসিভ করার জন্য আমার আল্লাহ আমাদেরকে আপনার ঘরে পাঠাইছি। হ্যাঁ বন্ধুগণ, কিছুক্ষণ পর আল্লাহর হাবিব দুনিয়াতে আসবে। এখন কোন সময় আসবে? রাত্র গভীর হয়ে গেছে। রাত্র বলে আল্লাহ তোমার বন্ধুরে রাত্রে বেলা পাঠাও, দিন বলে আল্লাহ তোমার বন্ধুরে দিনের বেলা পাঠাও, রাত্র বলে আল্লাহ তোমার বন্ধুরে আমরা রাতের মধ্যে পাঠাও, দিন বলে আল্লাহ তোমার বন্ধুরে দিনের মধ্যে পাঠাও। হিসাব মিলায় দেখেন আমার নবী রাত্রও আসে নাই, দিনও আসে নাই। সুবে সাদিকের টাইমে এমন বলে মা আমেনা বলেন, আমি যখন খবরটা শুনলাম সুবে সাদিকের টাইমটা হয়ে গেছে, আমি হঠাৎ করে তাকিয়ে দেখছি বাম দিক দিয়া সুবে সাদিকের টাইমে একটা নূরের জ্যোতি বাইরেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিসের জ্যোতি? নূরের জ্যোতি। আল্লাহ বলে আমি আমার পক্ষ থেকে নূর এসেছে। আল্লাহ বলে আমি নূর পাঠাইছি। কেউ দেখে নাই, মা আমেনা কই আমি দেখেছি। দেখেছি আল্লাহ কয় পাঠাইছি, মা আমেনা কয় আমি করে দেখেছি। খেয়াল করে আমার নবী বলেন বাম দিক দিয়া একটা নূরের জ্যোতি বের হইছে। আমি তাকায়া দেখলাম ওই নূরের জ্যোতিটা দুনিয়াতে আয়েশা দুইটা ডায়লগ দিছে। একটা ডায়লগের নাম আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর একটা ডায়লগ হলো আমি নবী হইলাম আল্লাহর রাসূল।
আকবার বলেন না কেন? মারহাবা জোরে বল। আর জোরে আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। কবির মনোযোগ, কি ভাষায় বলবো? মা আমেনা বলেন আমার নবীর বাম পাশ দিয়ে কি মাটি বেরিয়েছে না নূর বেরিয়েছে? এবার মা আমেনা কয় ডায়লগ কয়টা? জোরে কোন? এক নম্বর আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আরেকটা হলো আমি নবী হইলাম আল্লাহর রাসূল। এরপর নবী দুইটা স্লোগান দিয়া মাটির মধ্যে সাজদা দিয়া পড়ে গেছে। নবীর ফুফি আম্মা বলেন আমি দেখলাম সাজদার মধ্যে পইরা নবী কি যেন গুন গুন করে গান গাইতেছে। আমি আমার কানটা নবীর জবান মোবারকের কাছে লাগাইলাম। বন্ধুরে ও আমার চাঁদপুরের বারা, ও আমার চিলিপিড়ি ঘাটের বন্ধুরা গো। এবার মা আমেনা বলেন আমি দেখলাম নবী সাজদার মধ্যে কপাল মোবারক নাক মোবারক লাগাইয়া লাগাইয়া জবান মোবারক দিয়ে বলতেছে রব্বি হাবলি উম্মতি উম্মতি বলে নবী কাঁদতেছেন। আমার নবীকে আল্লাহ আমার উম্মতকে তুমি আমাকে দিয়ে দাও। এমন নবী যখন নবী কান্না করে গো, মা আমেনা সন্তানটারে ধরতে গেছে। ধরতে যাওয়ার পরে চারটা মহিলা ডাক দিয়া বলে মা আমেনা গো এই মুহূর্তে সন্তানকে ধরা যাবে না। মা আমেনা বলেন আমি একটু থমকে দাঁড়িয়ে গেলাম। সব যেহেতু কুদরতি হইতেছে আমি আমার সন্তানটারে ধরি নাই, না ধরার পরে আমি তাকে দেখলাম চারটা মহিলা সামনে আমার দয়াল নবীরে আসমানের দিকে উড়াইয়া উড়াইয়া লইয়াছে। মা আমেনা বলেন কিছুক্ষণ পরে দেখলাম আসমান থেকে জান্নাতের ড্রেস পরাইয়া আমার নবীর গুণ ছিল দুইটা। এক নম্বর আমার নবী জান্নাতের পোশাক পরিধান করে দুনিয়ার মধ্যে আগমন করেছেন। দুই নম্বর হলো আমার নবী খতনা হইয়া দুনিয়াতে এসেছেন। নবী বলে আমার লজ্জাস্থান কেউ দেখে না। আল্লাহু আকবার। বউরে বউ কইলে বউরে যদি কেউ মা কই বউ আসে না গেছে। আর নবীরে যদি আমরার মতো রক্তে মাংসে গড়া সাধারণ মানুষ ঈমান কি আসে না গেছে? এ আমার যুবক ভাইয়েরা, মা আমেনা বলেন আমি দেখলাম আসমান থেকে গড়ে আসছে, দুলনার উপরে শুয়াইছে। নবীর চাচা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি নবীরে দেখার জন্য নবীর কাছে গেলাম। ইন টাইমে আমি দেখলাম নবীর দুলনাটা বিনা বাতাসে লড়তেছে। নিজের দুলনাটায় আজ ঈদ মিলাদুন নবীর মাহফিল লিস্টটা বের করো, লিস্টটা দাও। আমার যুবক ভাইরা, মা আমেনা বলেন আমি তাকায়া দেখলাম আমার নবীর দুলনার উপরে। আর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি যখন তাকায়া দেখলাম ওই মুহূর্তে আমি তাকায়া দেখলাম বন্ধুরে আমার। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি তাকায়া দেখলাম আমার নবীর দুলনাটা বিনা বাতাসে লড়তেছে। সুবহানাল্লাহ কেন? বিনা বাতাসে দুলনা লড়তেছে। আর আমি তাকায়া দেখলাম আসমানের ভিতরে গো যেই চাঁদ আছে গো, এই চাঁদ একবার ডাইনে যায় আরেকবার বামে যায়, একবার ডানে যায় আরেকবার বামে যায়, একবার ডানে যায় আরেকবার বামে যায়। আজ ঈদ মিলাদুন নবীর জুলুস চলতেছে, আজ ঈদ মিলাদুন নবীর জুলুস চলতেছে। আনন্দে উৎসবে যাহার জীবনে ভরেছে, আনন্দে উল্লাসে যাহার জগৎ ভরেছে। আজ ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে, আজ ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে। পশু পাখি বৃক্ষলতা মানবার দানব নারায়ের সালাত বলে
বলে করতেছে উৎসব পশু পাখি বৃক্ষলতা মানবার দানব নারায়ের সালাত বলে করতেছে উৎসব এই উৎসবের দোলনা দুলে এই উৎসবের দোলনা দুলে নূরের বাতাসে আজ ঈদ মিলাদুন নবীর মাহফিল এই আওয়াজ আমি শান্তি পাইতাম না আপনারা মোবাইলে লাইটটা জ্বালায়া একটু বুঝাই দেন নবীর আগমনের জুলুসটা কেমন হইতেছে আজকে চাঁদপুরের জমিনে একটু লাইটটা জ্বালাই দেন ইনশাআল্লাহ কেউ দাঁড়াবেন না পারে লাইটটা জ্বালাই দেন আজ ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে আজ ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে আনন্দে উল্লাসে সারা আনন্দে উল্লাসে সারা জগৎ ভরেছে আজ ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে আজ ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে নূরের নবীর নূরে চরণ যেদিন পাই ভুবন দুঃখ মুছিয়া লাভ করেছে স্বর্গীয় জীবন নূরের নবীর নূরে চরণ যেদিন পাই ভুবন দুঃখ মুছিয়া লাভ করেছে স্বর্গীয় জীবন মরা গাছের ডালে ডালে ফুল ফুটেছে মরা গাছের ডালে ডালে ফুল ফুটেছে আজ ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে আজ ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে আনন্দে উল্লাসে সারা জগৎ ভরেছে উল্লাসে সারা জগৎ ভরেছে আজ ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে আজ ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে জুরে জুরে কি আল্লাহু আকবার বলা যাবে না খুশি না বেজার আর জোরে কর খুশি না বেজার বিনা বাতাসে দুলনা লড়াইছে কে দুলনাটা লড়াইছে রব কিন্তু পাশে ছিল জিবরাইল সুবহানাল্লাহ আর আমার আল্লাহ আকাশের চাঁদকে আমার নবীর শৈশবের খেলার দর্শক বানায়া দিয়েছে আল্লাহু আকবার সেই নবীর আগমনে খুশি না বেজার সেই নবী বলতেছেন আমি তোমাদের কাছে কিছু চাই না আমি চাই শুধুমাত্র আমার আহলে বায়তের মহব্বত আসসালামু আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল এই বাবা ও লুঙ্গি পড়তেছে কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল তাহিরিনে সিনস্তারি বাবা তাহিরিনে কি জিনিস বাবা বাবা রে শত্রু লাগে গেছে গারে বাবাজান আপনারা কি মোহব্বত এগুলো করতেছেন তাইলে ক্ষমার যোগ্য ওইগুলো কি মানুষ নাকি ওরে আল্লাহ কি অবস্থা এই ছেলে এই কে সব মারহাবা জোরে কথা কেন কে এসেছে নবী এসেছে আরে কে এসেছে নবী এসেছে সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী সেই কারণে আজ তোমার পাক নাম সেই কারণে আজ তোমার পাক নাম হৃদয় মাঝে এক হার গেছি সকল ঈদের সেরা পবিত্র ঈদ মিলাদুন নবী
নবী সকল পবিত্র ঈদে মিলাদ নবী সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদ নবী। আমার কথা শুনতেন না? নূর নবীর আগমনে খুশি জোয়ার উঠেছে, নূর নবীর আগমনে খুশি জোয়ার উঠেছে। কুল্লে আলম লুটে পড়ে, কুল্লে লুটে পড়ে যাহার চরণ তলেতে, নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে, নূর নবীর আগমনে খুশির জোয়ার এসেছে। এটা আমার নিজের হাতের লেখা, মারহাবা গো। আব্দুল্লাহ এর কোন ওয়াজ করছে যে শরীরটা কমাইছেন না মনে? আব্দুল্লাহর পেশানিতে যেই এত খাওন খায় শরীর তো না মোড়া হলো না। ভালো আছো না? বকশিশ দিছো? বাড়াই নিয়ে আসবা। 500 টাকা পাইছি 3 জন থেকে। এত গজল গাইছি, সিটাগাং এই গজল গাইলে 50,000 পাইলাম কেন? সমস্যা নাই। এটা কি তুমি বলো দিয়েছি? পেয়েছি। শুনেন কেন বলছি জানেন? তোর মন বড় না, তোর মনটা পাথরে দিছে। মন পড়ে না, জান বালি দিছে, ঘর মন পড়ে না। মাথা নষ্ট। আজকে সাতপুরের মানুষগুলো দেখতেছি ঈদের আনন্দ লাগতেছে, হাত দিলা দিলে খুশি হইলাম। আলহামদুলিল্লাহ। নবীজি দুনিয়াতে আসছে, খুশি না বেজার? কোন সময় আসছে জানেন? যখন এই পৃথিবীতে কোন নবী রাসূল ছিল না। ঈসা নবী আলাইহিস সালামকে যখন চতুর্থ আকাশে নিছে, নেওয়ার পর 500 বছর পর্যন্ত দুনিয়াতে কোনো নবী নাই, যেমন দেন না সরকার নাই, যে যেমন পারেন নিছে। যিনি আসছেন তিনি তো কয়েকদিনের জন্য আসছেন। দেখা যায় যে একদিন এমনি কয়, একদিন এমনি কয়, একদিন এমনি কয়। ওই যখন 500 বছর পর্যন্ত যখন নবী রাসূল নাই, মানুষ কেমনে চলছে আপনি বুঝতে পারতেছেন। শরীয়ত তরিকত হাকিকত মারফত বলতে কিছুই নাই, অধপতন। ঠিক ওই মুহূর্তে আমাদের রাহমাতুল্লাহ আলামিনকে দুনিয়াতে পাঠিয়ে আধারকে আলো করে দিলেন। ওই নবী দুনিয়াতে এসে যা বলেছেন করো, তা করতে হবে। যা বলছেন করিও না, তা থেকে দূরে থাকতে হবে। এখন আপনাদের চাচির কাছে আমার প্রশ্ন হলো, আপনারা বলুন নবী কি নামাজের পক্ষে না বিপক্ষে? পক্ষে। রোজার পক্ষে না বিপক্ষে? পক্ষে। হজের পক্ষে না বিপক্ষে? গাঞ্জার পক্ষে না বিপক্ষে? বিপক্ষে। আপনাদের ইচ্ছাই তো গাঞ্জা নাই, বাবা তো নাই, ইয়াবা তো নাই, ফেন্সি নাই, সব আল্লাহর ওলি। বাবা একটা কথা বলি, যদি তাহিরের ওয়াজ 1 সেকেন্ডে যেন ভালো লাগে থাকে, দুইটা কথা কইয়া যাবে, এই দুইটা কথা মানবেন। এক, মা বাবা মানে কখনো কষ্ট দিতে পারবেন না। যে আমরা যদি 1 সেকেন্ডে যেন মহব্বত করে থাকেন, মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে। 2 নম্বর, নেশা করা যাবে। নেশার কারণে নিজের ব্যক্তি জীবন ধ্বংস। বাবা আসেনি, এখন বলবেন বন্ধ, বাবা বন্ধ। হ্যাঁ ঠিক বলছেন, বাবা বন্ধ, ইয়াবা বন্ধ, ফেন্সি বন্ধ। আওয়াজটা কি আরো বড় হবে না ভাই? বাবা বন্ধ। আমি কোন আস্তে আপনারা যেন গান জুটটাগুলোর মাথা নষ্ট হয়ে যাবে। বাবা বন্ধ, ইয়াবা বন্ধ, ফেন্সি বন্ধ, গাঞ্জা বন্ধ, সুদ বন্ধ। সুদের ওয়াজ করতে যে মজা লাগে আমার কাছে, আমাদের দেশের মৌলবীরা সুদের ওয়াজ করেন, এটাকে বলে ইসলাম দিয়ে ব্যবহার
করে রাজনীতি, আমরা করি ইসলামের জন্য রাজনীতি। হককে হক বলি, হারামকে হারাম বলি। সুদ বন্ধ, ঘুষ বন্ধ, চুরি বন্ধ, ডাকাতি বন্ধ, গীবত বন্ধ, চুগলখড়ি বন্ধ, নামাজ বন্ধ, নামাজ চলবে, হুশের ঠেলা হুশ হারাই দিছে। এখন বলবেন চলবে, নগদ করবা, নগদ করলে দাও, মিতাব লোক পড়াও। এই যে জাফারে 100 করে টাকা দিবেন, মিনিমাম 100 করে টাকা দিলে 1 লক্ষ টাকা উঠবে। সবাই চাদর লেগে ভিতরে যান, মা বাপের জন্য এই বৃষ্টি বাদদার দিন 100 করে টাকা দিয়ে যান, সবাই দেন। 11 রবিউল আউয়াল চাঁদপুরে কেন্দ্রীয়ভাবে সবাইকে নিয়ে জশ্নে জুলুসের মিলাদুন নবী পালন হলো। সকাল 9টায় এই নিয়ে আসো, আসবে নাকি? নিয়ে আসো। নামাজ, দান,